ভাবো তো, লাল ধুলোর রাজ্য, সূর্যের আলো এখানে পৌঁছায় কঠিনভাবে। গাছ নেই, পাখি নেই, বাতাস নেই, তবু তুমি দাঁড়িয়ে আছো। পায়ের নিচে জমি, কিন্তু তা পৃথিবী নয়। মাথার উপর আকাশ, কিন্তু তা নীল নয়, একটি রক্তিম লাল বর্ণের আকাশ। তুমি আছো মঙ্গলে, পৃথিবী থেকে প্রায় 22 কোটি কিলোমিটার দূরে। এক অপরিচিত জগৎ, মানুষের স্বপ্নের দ্বিতীয় ঠিকানা। চারিপাশে নীরবতা, কোনো শব্দ নেই, কোনো জীবন নেই। শুধু একটাই প্রশ্ন তোমার মনের ভিতর ধাক্কা দিচ্ছে, আমরা কি সত্যি এই গ্রহে থাকতে পারবো? এই অনন্ত লাল মরুভূমিতে একদিন সত্যিই কি বসতি করবে আমাদের? এটা কি নিছকই বিজ্ঞান কল্পকাহিনী, নাকি সামনে আসতে চলেছে নতুন এক ইতিহাস? আসো, আজ আমরা ডুবে যাই এক মহাজাগতিক যাত্রায়, যেখানে প্রশ্ন উঠবে প্রযুক্তির সীমা নিয়ে, প্রশ্ন উঠবে মানুষের সাহস আর সম্ভাবনার চূড়া নিয়ে। চলো, মঙ্গল নিয়ে কতটুকু ভাবা যায় আজ তা আমরা খুঁটিয়ে দেখি। আর কথা না বলে শুরু করা যাক অঙ্গো চ্যানেলে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আপনি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস। 2004 সাল, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, আমরা আবার মানুষ পাঠাবো চাঁদে। আর সেখান থেকেই শুরু হবে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। কিন্তু প্রশ্ন জাগে না, চাঁদই কেন? কারণ মঙ্গলে যাওয়ার আগে চাঁদ হবে আমাদের মহাজাগতিক ট্রেনিং গ্রাউন্ড। ওখানে মানুষ শিখবে মহাকাশে টিকে থাকা, বসতি গড়া, দূরযাত্রার প্রস্তুতি কেমন হওয়া উচিত। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বলি ছিল না, এটা ছিল এক নতুন মহাকাশ অভিযানের সূচনা। এরপরেই এই স্বপ্নে নতুন রং লাগায় এলন মাস্ক, আমাদের সবার পরিচিত এলন মাস্ক। তার স্পেসএক্স কোম্পানি আর নাসা মিলে শুরু করে যুগান্তকারী পরিকল্পনা, মঙ্গলে মানুষের বসতি করার পরিকল্পনা। বিজ্ঞানীরা রাত দিন কাজ করতে থাকেন, প্রযুক্তির উন্নতি হয়, রকেট ছোট হয়, গন্তব্য আরও বাস্তব হয়ে ওঠে। মঙ্গলে মানুষ পাঠানো মানেই শুধু একটা রকেট ছুড়ে দেওয়া না, এটা এক বিশাল বাজেটের যুদ্ধ। একজন মানুষকে শুধু মঙ্গলে পাঠালে তার খাবার, পানি, অক্সিজেন, ঘুমানোর জায়গা, সুরক্ষা, যোগাযোগের ব্যবস্থা সবকিছু মিলে দাঁড়ায় প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়, এই পরিমাণ অর্থ দিয়ে পৃথিবীর 50টা গরিব দেশে পুরো বছরের বাজেট চালানো যায়। আর এত টাকা খরচ করে কাউকে শুধু ঘুরিয়ে আনলেই তো হবে না, তার নিরাপত্তা, স্বাস্থ্য, বেঁচে থাকা সবকিছু নিশ্চিত করতে হবে। এই বিশাল ব্যয়ের কারণে বিজ্ঞানীরা একসময় ভাবতে বাধ্য হয়, যদি মানুষকে শুধু পাঠানো হয়, ফেরানো না হয়, তাহলে অনেক খরচ বাঁচানো সম্ভব হবে। এই ভাবনা থেকে আসে এক নতুন প্রস্তাব, ওয়ান ওয়ে মিশন টু মার্স। মানে টিকিট শুধু যাওয়ার, ফেরার কোনো প্ল্যান নেই। যে যাবে তাকে বাকিটা জীবন মঙ্গলেই কাটাতে হবে। অবিশ্বাস্য শোনালেও এই মিশনের জন্য অনেকেই নিজেদের নাম লিখিয়েছিল। তারা বলেছিল, আমরা প্রস্তুত, আমরা মঙ্গলে যেতে চাই। এই মানুষগুলো ছিল স্বপ্নবাজ, বিজ্ঞান প্রেমী, কেউ কেউ নিঃসঙ্গ অভিযাত্রী। তাদের চোখে মঙ্গল ছিল ভবিষ্যতের পৃথিবী। তারা সবাই চাইছিল যেন ইতিহাসের মঙ্গল যাত্রায় তাদেরও নাম ওঠুক, তাদেরও সবাই মনে রাখুক। ধরেন, ওয়ান ওয়ে মার্সের মিশনে যাদের পাঠানো হবে তাদের মধ্যে আপনিও একজন। আপনাকে মঙ্গল গ্রহে পাঠানো হলো, আপনি এখন মঙ্গলের মাটিতে। আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে লাল ধুলো, বাতাস নেই, শব্দ নেই, আকাশটা রক্তিম, শুধু আপনি আর অজানা এক গ্রহ। এখন যদি বাঁচতে চান তাহলে শুরু হবে এক বিশাল লড়াই। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপ একটি যুদ্ধ হবে আপনার জন্য। বাঁচতে হলে দরকার একটি মাথা গোজার ঠাই, ধুলোর জ্বর, মাইক্রোমিটিওর, সূর্যের তেজস্ক্রিয় রশ্মি, সবকিছু থেকে বাঁচতে দরকার শক্তপোক্ত একটি ঘাঁটি। কেউ ভাবছে গম্বুজ, কেউ ভাবছে মাটির নিচে গুহা করে বানানো আশ্রয়। অক্সিজেন তো এখানে বিলাসিতা। নাসা বানিয়েছে মক্সি, একটি ছোট্ট যন্ত্র যা মঙ্গলের মাটি থেকে অক্সিজেন টেনে বের করে এক ঝলক আশা দেখিয়েছে আমাদের। পানির ব্যাপারে ভাবছেন? সেটা তো বরফ হয়ে জমে আছে মাটির নিচে। তবে গলাতে হবে, পরিশোধন করতে হবে। সবকিছু করতে হলে দরকার জ্বালানি, প্রযুক্তি আর ধৈর্য। আপনার পেটে ক্ষুধা, তাও মনে রাখতে হবে মাটির উপরে কিছুই হবে না। তাই জলের মধ্যে গাছ লাগানোর কৌশল জানতে হবে। পানিতে গাছ লাগানোর পদ্ধতিকে বলা হয় হাইড্রোপনিক্স। আপনাকে হাইড্রোপনিক্স শিখতে হবে। সেই সাথে নিয়ন্ত্রণ করতে হবে তাপমাত্রা, আলো, আর্দ্রতা। তবে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো সূর্যের বিকিরণ। এটা খালি চোখে দেখা যায় না, এটা গায়ে লেগে রোগ বাটিয়ে দিতে পারে, এমনকি ক্যান্সারের ভয়ও থেকে যায়। তাই বিজ্ঞানীরা ভাবছে কৃত্রিম চুম্বক বলয় তৈরি করতে হবে, যেমনটা পৃথিবী আমাদের দিয়ে রেখেছে নিঃশব্দে। খুব শীঘ্রই হয়তো এটারও কোনো সমাধান আসবে। সব শুনে মনে হতে পারে একটা রকেট, কিছু মানুষ, চলে গেলেই তো হলো মঙ্গলে। কিন্তু ভাই, এটা শুধু ফ্যান্টাসির ট্রেলার। মূল সিনেমা শুরুই হয়নি। টেরাফর্মিং মানে একটি মৃত গ্রহে জীবন ফুটানোর গল্প, আকাশ গড়ার গল্প, বাতাস বানানোর যুদ্ধ। এটি কেবল ইঞ্জিনিয়ারিং নয়, এটা সময়, ধৈর্য আর অসীম প্রযুক্তির লড়াই। বিজ্ঞানীরা বলছে এটা 100 বছরেরও বেশি সময়ের প্রজেক্ট। জলবায়ু বদলানো, অক্সিজেন তৈরি, সূর্যের ভয়ঙ্করী রশ্মি ঠেকানোর সিস্টেম, এত কিছু এখনো কেবল পরীক্ষার কাগজ, যার বাস্তবের কোনো ভিত্তি নেই।
আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারে পাতায় যখন 2125 সাল, আমরা যারা এই ভিডিওটি দেখছি আমাদের প্রত্যেকের দেহ থাকবে মাটির নিচে। আমরা প্রত্যেকে তখন মাটির সাথে মিশে যাব। এই পৃথিবীর বুকে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। কেউ আমাদের হয়তো মনে রাখবে না, কারোরই সময় থাকবে না আমাদের নিয়ে একটু ভাবার। আমাদের ফেলে রাখা স্মৃতিগুলো হয়তো আমাদের পরবর্তী প্রজন্মগুলো ভোগ করবে। আমাদের পছন্দের কাপড়গুলো হয়তো কোনো আবর্জনা স্তূপে পাওয়া যাবে। আমাদের শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাবে। আমাদের শখের বাড়িতে হয়তো অন্য কেউ থাকবে। আমরা যারা আজ এই স্বপ্ন দেখি তাদের আর সুযোগ হবে না মঙ্গলে পৌঁছানোর, কিন্তু এ দায়িত্ব গিয়ে পড়বে নতুন প্রজন্মের হাতে। তারা হয়তো আমাদের অসম্পূর্ণ স্বপ্ন পূর্ণ করবে। আমাদের রেখে যাওয়া পৃথিবী থেকে আরো দূরে যেয়ে তাদের মহাকাশে নতুন অধ্যায় শুরু করবে। আমাদের একটাই কাজ, তাদের জন্য দোয়া করা। আমরা সেটাই করে যাব। ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আপনার মতামত আমাকে জানান কমেন্ট বক্সে, যেন আমি আপনাদের সাথে আরো ভালোভাবে যোগাযোগ করতে পারি। এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যায়।